বাহরাইনে উঁচু অ্যাপার্টমেন্টে ড্রোনের আঘাত, নিহত এক নারী। সৌদির আল জুলফি শহরে মিসাইলের আঘাত। কাতারে ড্রোন উড়িয়ে আটক হলেন 5 জন। কুয়েত ভূপাতিত করল 6টি ড্রোন। জোরদার হলো নিরাপত্তা। আমিরাত দিল নতুন সতর্কবার্তা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছে আমি মাহবুব শারক। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের মানামার সিফ এলাকায় ইরানের ড্রোন হামলায় 1 জন নিহত ও 8 জন আহত হয়েছে। 9 মার্চ গভীর রাতে সিফের একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ড্রোন আঘাত হানে। নিহত নারী বাহরাইনের নাগরিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলায় আশেপাশের বাড়ি ঘরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও উঁচু বিল্ডিংটির ক্ষয়ক্ষতি হয়েছে। বিল্ডিংটির সামনে রাখা বহু গাড়ি চুরমার হয়ে গেছে। আহতদের দেখতে হাসপাতালে গেছেন ক্রাউন প্রিন্স সালমান বিন ইসা আল খলিফা। দেশটিতে এখন অবধি 105টি মিসাইল ও 176টি ড্রোন আকাশে ধ্বংস করা হয়েছে, যদিও কিছু কিছু এলাকায় ড্রোন মিসাইল আঘাত হেনেছে। দেশটিতে এসব হামলার ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দিয়ে ভীতি ছড়ানোর অভিযোগে 6 এশিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নিরাপত্তার কারণে এখনও দেশটিতে বিমানবন্দর এবং বিমান চলাচল বন্ধই রাখা হয়েছে। এমন অবস্থায় বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফাকে ফোন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। বাহরাইনে এসব হামলার নিন্দা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। এছাড়া বাহরাইন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশটির বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, ফলে আতঙ্কিত হয়ে বেশি বেশি পণ্য কিনে মজুত না করতেও অনুরোধ করা হয়েছে। অন্যদিকে পানি ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি সরকার জানিয়েছে চলমান যুদ্ধে দেশটির তেল শোধনাগার এবং খনিতে ড্রোন ও মিসাইল হামলার ঘটনা বাড়ছে, যদিও তারা আকাশেই তা ধ্বংস করে দিতে সক্ষম হচ্ছেন। 10 মার্চ দেশটির আল জুলফি শহরে একটি আবাসিক এলাকায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত হয়েছে। তাতে কেউ হতাহত না হলেও বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া একই দিনে সৌদির আকাশ নিরাপত্তা ব্যবস্থা দেশটির পূর্বাঞ্চলে 2টি ড্রোন ধ্বংস করেছে। আল খারিজেও 2টি ড্রোন ধ্বংসের কথা জানানো হয়েছে। সৌদি তেল কোম্পানি আরামকোর সিইও সতর্ক বার্তা দিয়ে বলেছেন, হরমুজ দিয়ে তেল চলাচল বন্ধ থাকলে তার প্রভাব পড়বে বিশ্বব্যাপী। এমন পরিস্থিতির মাঝেই দেশটির পবিত্র মসজিদ মক্কা ও মদিনায় ইতেকাফে বসতে শুরু করেছেন হাজারো মুসল্লি ও হাজি। নামাজ, রোজা, ইফতার আর তারাবিতে মশগুল থাকা হাজিদের সুযোগ সুবিধা দেখভালের জন্য 2 পবিত্র মসজিদে 18,000 নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে সৌদি সরকার। সৌদির গ্র্যান্ড মুফতি রোজাদারদের রমজানের শেষ 10 দিন আরও বেশি করে ইবাদত বন্দেগীতে মশগুল হতে পরামর্শ দিয়েছেন। কাতারে ড্রোন উড়ানোর বিষয়ে দেশটির নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির নানান সংবাদ মাধ্যম। এদিকে কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন তার দেশকে লক্ষ্য করে ইরানের হামলা অগ্রহণযোগ্য। তিনি আশঙ্কা জানিয়ে বলেছেন দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষত পানি শোধনাগার, তেলের খনি এবং খাদ্যের অবকাঠামো লক্ষ্যবস্তু করায় সতর্কবার্তা জানিয়ে তিনি বলেছেন এসব হামলায় এই অঞ্চলের জনগণকে নানান ধরনের বিপদের মুখোমুখি দাঁড় করাবে। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক বার্তায় জানানো হয়েছে তেল শোধনাগারে হামলা আর তেলের উৎপাদন কমে যাওয়ার রেশ পড়বে দুনিয়ার নানান প্রান্তে। কাতার এয়ারওয়েজ 10 মার্চ দোহা থেকে লন্ডন, কায়রো ও মুম্বাইয়ে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু করেছে। কুয়েত জানিয়েছে তাদের ন্যাশনাল গার্ড গুরুত্বপূর্ণ লোকেশনে আঘাত করার আগেই 6টি ড্রোন ভূপাতিত করেছে। 10 মার্চ দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে অভিযান চলছে বলেও জানানো হয়েছে। জননিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশটির সেনা, পুলিশ, ফায়ার সার্ভিস সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে নাগরিক ও বাসিন্দাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনার কথা জানানো হয়েছে কুয়েতের সরকারের পক্ষ থেকে। তাতে বলা হয়েছে বিস্ফোরণের শব্দ শুনলে ঘরের ভেতর আন্ডারগ্রাউন্ড তুলনামূলক নিরাপদ বলে ধরা হবে। বাড়ির ছাদ, বারান্দা, কাচের দরজা জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাতে ৬ জন নিহত হয়েছে বলে সরকারি সূত্রের মাধ্যমে জানানো হয়েছে। আহত হয়েছে ১২২ জন। এখন পর্যন্ত আমিরাত ২৪১টি মিসাইল ধ্বংস করেছে, ১৩৮৫টি ড্রোন প্রতিহত করেছে। তবে ৯০টি ড্রোন দেশের অভ্যন্তরেই আঘাত হানে। এসব ঘটনায় মৃতদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন। দেশটিতে অ্যালার্ট সিস্টেম চালু রয়েছে যাতে সম্ভাব্য বিপদ থেকে নাগরিকদের আগেভাগেই জানানো সম্ভব হয়। জারি করা হয়েছে নতুন নিরাপত্তা নির্দেশনা। বলা হয়েছে মোবাইলে অ্যালার্ট পেলেই খোলা জায়গা, দরজা জানালা থেকে দূরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। যে কোনো ধরনের ভিডিও করা কিংবা গুজব ছড়ানো থেকে দূরে থাকতে হবে। এদিকে রমজানের শেষ সময়ে তারাবি ও তাহাজ্জুদ নামাজের সময়টায় আমিরাতের মসজিদের আশেপাশে র্যান্ডম পার্কিং থেকে বিরত থাকতে ড্রাইভারদের অনুরোধ করেছে দেশটির পুলিশ। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।